গরমকালে ঝিঙে আলু পোস্ত, ঝিঙের পাঁচমিশালি তরকারি বা ঝিঙে দিয়ে ডাল এইসব খেতে খেতে বোর হয়ে গেলে বানিয়ে নিতে পারেন সম্পূর্ণ অন্য ধরনের ঝিঙে বাটা, যেটা খেতে দুর্দান্ত লাগে। সাদা ভাত দিয়ে এরকম ঝিঙে বাটা খেতে এতটাই ভালো লাগে যে মুখের রুচিটাও কিন্তু ফিরে চলে আসে, যদি কোনো কারণে মুখের রুচি চলে যায় জ্বর সর্দি কাশির কারণে। চলুন দেখে নেওয়া যাক ঝিঙে বাটার রেসিপিটা। এর জন্য যেটা লাগবে সেটা হলো ঝিঙেগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে ছালটা কিন্তু একটু একটু রেখেছি, সবটা কিন্তু ছাড়িয়ে নিইনি। যেহেতু ঝিঙে বাটার ছালটাতেই বেশ টেস্টটা বেশি হয়, সেহেতু একটু ছাল কিন্তু রাখতে হবে। শুধুমাত্র ঝিঙের খোসা বাটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমি একটু একটু ছালটাই রেখেছি, একটু একটু রাখার চেষ্টা করবেন। তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি, ধুয়ে নিয়েছি এবং মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সব ঝিঙেগুলো। আর নিয়েছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা, সবটার একটা মিহি পেস্ট করে নেব। একটুও জলের ব্যবহার করিনি, কিন্তু ঝিঙে থেকে প্রচুর জল বের হয়েছে। এই যে দেখুন, পেস্টটা ঠিক এই রকম হয়েছে। এইবারে চলে যাব আমি মূল রান্নাতে। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এরপর আমি গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি একটা। চাইলে এখানে আরও শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন, আমি এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে, 1/2 চামচ মতো কালো জিরে দিয়েছি, আর 1.5 চামচ মতো থেতো করা রসুন দিয়েছি। রসুনটা একটু বেশিই ব্যবহার করেছি, খেতে ভালো লাগবে। রসুনটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 খানা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, একটু সোনালি রং ধরলেই আমি এর মধ্যে দিয়ে দেব সেই বেটে রাখা ঝিঙেটা। দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা ঝিঙেটা। এইবারে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। তার আগে দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা, ছোটো চামচের 1 চামচ আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি। এইবারে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে নাড়তে থাকতে হবে। একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে, তাহলেই কিন্তু রান্নাটা সঠিকভাবে তৈরি করা যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে, কখনো হাই ফ্লেমে এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। একটু তেল ছেড়ে যখন বেরিয়ে আসতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে নুনটা। যখন দেখবেন ঝিঙে থেকে যতটুকু জল বেরোবার বেরিয়ে গেছে আর বেরোচ্ছে না, সেই পর্যায়ে নুনের ব্যবহারটা করবেন। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম জলটা শুকিয়ে যাবে বা টেনে নেবে, তখন কিন্তু একটুখানি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এই যে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও একবার নাড়তে থাকতে হবে। প্রায় হয়ে এসেছে রান্নাটা, আরেকটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর রঙটা বেশ পরিবর্তিত হয়ে যায় আর একটু তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে। এই যে দেখুন, এই পর্যায়ে একটু তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছে। চাইলে আপনি এখানে তেলের আরও বেশি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় এতেই রান্নাটা সুন্দর হয়ে যায়। একদম রেডি ঝিঙে বাটা। একটুখানি তেল ছেড়ে ছেড়েও বেরিয়ে এসেছে আর একটু ভাজাও হয়ে গেছে সব কিছু। এই অবস্থায় যদি নামিয়ে নেন একদম পারফেক্ট হয় ঝিঙে বাটাটা। ওপরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ভাতে মেখে খান। গরম গরম ধোয়া ওটা সাদা ভাত নিয়ে নিন, একটু ঝিঙে বাটা নিন, একটু শুকনো লঙ্কা ভাজা নিন, অমৃত লাগে জাস্ট। একবার অবশ্যই বানিয়ে দেখুন যারা এখনও ঝিঙে বাটা খাননি। বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। ভালো থাকবেন।